একটু মনোযোগী হন। তাইলে বলেন তো প্রথম কাজ কি হবে আমাদের, কি করা প্রথম কাজ? আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। ঠিক আছে, তো এই অঙ্কটা করার মেন উদ্দেশ্য কিন্তু আংশিক ভগ্নাংশ না, তোমাকে কিন্তু বলে নাই যে আংশিক ভগ্নাংশ রূপান্তর করো, তাহলে আমরা না হয় বিস্তারিত ব্যঙ্গে ব্যঙ্গে 9 10 যেভাবে করতাম এভাবে করতাম। তো যেহেতু মেন টার্গেট আমার আংশিক ভগ্নাংশ না, তার মানে এইটাকে আমি যত ইচ্ছা শর্টকাট করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। মেন টার্গেট হলো আমার x টু দি পাওয়ার n এর সহগ বের করা। ওকে, তাহলে দেখো প্রথমে একটু লিখো, দেওয়া আছে। ওকে, তাহলে নিচে কয়টা রাশি গুণ আকারে আছে বা কয়টা উৎপাদক আছে? দুইটা। তার মানে প্রথমে কয়টা পার্ট হয়ে যাবে? দুইটা পার্ট হয়ে যাবে। দেখো ইকুয়াল দেও, এরপরে দুইটা পার্ট লিখো। প্রথম পার্ট আছে 1 - 4x, দ্বিতীয় পার্ট জায়গা খালি থাকবে, প্লাস যাকে তুমি লিখছো তার জায়গা ফাঁকা থাকবে, যাকে লিখো নাই তাকে লিখতে হবে। তাহলে কি আসলো? 1 - 5x। ওকে, উপরে কি আমরা এখন 1 লিখতে পারবো না? কেন না? কারণ এখন উপরে ধ্রুবক না, x আছে, এই জন্য উপরের জায়গাটাও ফাঁকা রাখতে হবে। বুঝছো? উপরের জায়গাটাও কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। ওকে, দেখো এবার একটু আমি যাকে বলবো সেই বলবা। কে বলবা? ওকে, তুমি বলো যে x এর কোন মানের জন্য এই পার্টটুকু শূন্য হয়? বলো 1/4। ওকে, তাইলে বাকি যত জায়গায় x আছে সব জায়গায় কি বসাইতে দিব? 1/4 বসাতে হবে। বুঝছেন আমার কথা? ওকে, তাহলে উপরে কি আছে? x আছে, তাহলে কি বসাইতে হবে? 1/4। এরপরে 1 - 5 ইনটু x এর জায়গায় কি হবে? 1/4 হবে। আপনারা কি এইটুকু বুঝছেন? ওকে, এবার আমি যাকে বলবো সে আনসার দিবা। ওকে, তোমার নাম কি জানি ভুলে গেছি। নৌসিন। ওকে, নৌসিন বলো যে এখানে x এর কোন মানের জন্য এই পার্টটুকু 0 হবে? 1/5। তার মানে কি করতে হবে? এটার বাকি যত জায়গায় x আছে প্রত্যেক জায়গায় 1/5 বসাতে হবে। ঠিক আছে, আমরা এই কাজটুকু করে ফেলি। উপরে কি ছিল? x এর জায়গায় কি হবে? 1/5, আর এখানে দেখো 1 - 4 ইনটু 1/5 আমরা লিখে দিলাম। ওকে, ইকুয়াল দেও, এরপরে লেখার চেষ্টা করো। দেখো সবাই ওদিকে মনোযোগী, আর লিখবেন না, ওদিকে মনোযোগী হন। বলেন এখান থেকে কি লেখা যায় একবারে বলবো আমরা। এখন তোমরা ছোট বাচ্চা না যে যুগ বিয়োগ করে দেখায় দেওয়ার লাগবে। বলো 4 একে 4, আর এখানে আছে 5, তাহলে -1/4 কি আসলো? -1/4। এটাকে একটু লিখলাম আমরা -1/4, আর থাকলো কত? 1 - 4x। এইটা কি কেউ বুঝেন না এমন কেউ আছেন? থাকলে বলে ফেলেন। বুঝছেন এটা? হায় হায়, GPA 5 প্রাপ্ত স্টুডেন্ট এখন সব IM GPA 5। দেখো 1/4, ঠিক আছে, GPA 5 প্রাপ্ত স্টুডেন্ট এবং ভালো একটা কলেজে পড়তেছে নাকি? আচ্ছা, এটার এই যে এই অঙ্কগুলা তোমরা পেস লাগাও, তার মেইন কারণ কি তোমরা জানো? বলো তো দেখি। ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর তোমাদের লাইফ অর্ধেক নষ্ট করে দিছে। এই জন্য আমি সবসময় বলি যে ক্যালকুলেটর ব্যবহারটা একটু কমায় নিয়ে আসো, ব্যবহার করো, যেখানে ক্যালকুলেটর ছাড়া হয় না ওইখানে তুমি করো। আর তোমাদের ছোট ভাই বোন যেগুলো আছে, তোমাদের ছোট ভাই বোন যেগুলো আছে, আর তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, তারা যেন ক্লাস 9-এ ওঠার আগ পর্যন্ত ক্যালকুলেটর নামের কিছু একটা আছে এটা শুনতেও না পায়। কি বলছি? সে যেন এটা বুঝতেও না পারে যে ক্যালকুলেটর নামক কিছু একটা আছে পৃথিবীতে। ক্যালকুলেটর ব্যবহার করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, 1 যোগ করলে কত, এটাও ক্যালকুলেটর লাগে। ওকে, ওইদিকে মনোযোগী হন। উপরে 1/4 লিখবো, 1/4 লিখবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, প্লাস এটা বলেন, একবারে বলেন কত আসে? 1/5 না? 1/5, হ্যাঁ 1/5 লিখো, 1/5 লিখো, আর 1 - 5x লিখো, আর 1/5 উপরে লিখো। এবার একটু দেখেন তো, এই ওদিকে মনোযোগী দেখো, উপরেও 1/5 আছে, নিচেও 1/5 আছে। বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়। মাইনাস থাকবে, থাকুক। এখানে 1/5 1/5 বাদ দেও। তাহলে এটার সামনের সাইনটা আছে পজিটিভ, এটার সাইন আছে নেগেটিভ। তাহলে কাকে তুমি আগে লিখবা? যে পজিটিভ তাকে তুমি আগে লিখবা। লিখো
তাহলে এই পার্টটুকুকে উপরে নিয়ে গেলে কি হয়ে যায় 1 মাইনাস 5x ইনভার্স 1, আর এটার সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম, এটাকে উপরে নিয়ে গেল 1 মাইনাস 4x ইনভার্স 1। এইটুকু বুঝছেন নি? বলেন এটাকে কি আমরা বিস্তৃতি করতে পারবো না? অবশ্যই বিস্তৃতি করতে পারবো, হ্যাঁ করে ফেলো। বলেন কে বলে দিবা এটা, বলে দাও কে, হ্যাঁ বলো কুইকলি বলো। 1 প্লাস 5x প্লাস 5x হোল স্কোয়ার প্লাস 5x হোল কিউব। হ্যাঁ আর লাগবে না, এইটুকু লিখলে আমরা বুঝতে পারবো। ওকে, এটা ইনফিনিটি পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে, এখানে দেখো মাইনাস সাইন আছে, মাইনাস সাইন আমরা দিলাম। ওকে, এবার বলেন এটার বিস্তৃতি কে বলে দিবা? পূর্ণিমা বলো, দূরে বলো। হ্যাঁ, প্লাস 4x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে। ওকে, এবার দেখো এই পার্টটুকু নিয়ে আমরা একটু চিন্তা করি। মানে এখান থেকেই আমাদেরকে ডিসিশন নিতে হবে যে x টু দি পাওয়ার n এর সহগ কি হওয়া উচিত। ঠিক আছে, দেখো দেখো কথা বলা যাবে না। আমি যখন x স্কয়ারের সহগ বের করতে চাই তখন কি আসে দেখো তো, 5 স্কয়ার আসে, আর বাইরে কিচ্ছু গুণ নাই, আছে বাইরে কিছু নাই। আমি যখন x কিউবের সহগ বের করতে চাই তখন 5 এর পাওয়ারই কিউব হয়। কার পাওয়ার কিউব হয়? 5 এর পাওয়ার। তার মানে আমরা বুঝতেই পারতেছি আমরা যখন x টু দি পাওয়ার 4 এর সহগ বের করব তখন 5 এর পাওয়ারই 4 হবে। যখন আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ বের করব তখন 5 এর পাওয়ারই কি হবে? 10 হবে। তার মানে আমরা যদি x টু দি পাওয়ার n এর সহগ বের করি তখন 5 এর পাওয়ারই n হবে, বুঝছেন? ওকে, তার মানে এই পার্টটুকু থেকে আমরা যেটা পাইলাম, তো আমরা লিখে দিই দেখো যে অতএব x টু দি পাওয়ার n এর সহগ, n এর সহগ কত বলো তো দেখি? 5 টু দি পাওয়ার n পাইলাম। এই পার্টটুকু থেকে আরেকটা x টু দি পাওয়ার n এর সহগ পাওয়া যাবে। তাহলে বুঝতেই পারতাছো আমি যখন x স্কয়ারের সহগ বের করতে চাই তখন হয় 4 স্কয়ার, আমি যখন x কিউবের সহগ বের করতে চাই তখন হয় 4 কিউব, আমি যখন x টু দি পাওয়ার 4 এর সহগ বের করতে চাই তখন হবে 4 এর পাওয়ার 4। তার মানে আমি যখন x টু দি পাওয়ার n এর সহগ বের করব তাহলে 4 এর পাওয়ারই n হবে। তাহলে কি পাইলাম আমরা? 4 এর পাওয়ার n পাইলাম। এটাই হলো आंसर। বলেন কে কোথায় বুঝেন না? বলেন, শরমের কিছু নাই, আপনি এখানে আসছেন বোঝার জন্য। আপনার মেইন টার্গেটই হলো বোঝা, আর আমারও মেইন টার্গেট হলো বোঝানো। তো আপনি যদি না বোঝেন একটু বলে ফেলেন।